কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে বানাইলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে বলে নবী গো আমি আপনাকে রাহমাতুল লিল হিসাবে বানিয়ে দিলাম। ও নবী গোটা পৃথিবীর জন্য আপনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলুন না। গোটা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী বললেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলে গেছে তোমরা স্বামী স্ত্রী যখন এক বিছানাতে তোমরা ঘুমাবা, এক জায়গায় তোমরা ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা, খবরদার দুটো বালিশে তোমরা মাথা দিয়ে ঘুমাবা না। এক লগে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার স্বামী স্ত্রী শোয়ার সময় জানে দুটো বালিশ তোমরা ব্যবহার করবা না, একটা বালিশ তোমরা ব্যবহার করো। কিন্তু আমাদের দেশে বাপ এই যে মোবাইল নামের এই যে গজব, কি কন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বাটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্য বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তোকে বিদেশে প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাস শেষ হয়ে যায়, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বোঝেন না আপনারা? এখন তো কি বলে এ বাবা ভদ্র ভাষা, ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট, এখন ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি করা হয় না? হ্যাঁ মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না নাকি বলেন না? তাই বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত বড় নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাঁক জানে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী। নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রাসূল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো মুসলমান দরদি যে বায়ান করতেছিলাম
বিশ্বনবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার দুটো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা স্বামী বিবিকে সালাম দিবা, বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা তিনটে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না, হ্যাঁ নাকি? বিশ্বনবী বললেন তিনটে জায়গায় তোমরা চুমু দিবা, মহব্বতটা বেশি পয়দা হবে, মহব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। তিনটে জায়গায় কোন জায়গায়? এক নম্বর কপালে চুমু দিবা, দুই নম্বর গালে দিবা, আর তিন নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রং দিয়ে তোমার বিবির জন্য মহব্বত তৈরি হবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না, কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আপনাদের ভিতর থেকে 2 নম্বর আমি যে বলি বাবা 20,000 টাকায় একজনের কাছে আবেদন করলাম, যদি না হয় বাবা 2 জনে মিলে 20,000 টাকা দেব। তার মানে হলো 10,000 10,000 10,000 করে দিয়ে 2 জন মিলে 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোনো গ্যারান্টি নাই। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? জোরে বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কবিও বলেছে বাবা রাজ্য মানুষ সিংহাসন সবই করিদার, আর সাগর সাহি কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে। আল্লাহ রফে যারা বান্দা মগাসিন ছিল, তোমার রফে যারা বান্দা 10,000 দিল, আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো, 10 কোটি টাকা পালা লেগে যেত, কিবা দুয়া করি। এই আসাদুল শেখ কে গো? বুটারডাঙ্গা কইছে বিএম হাডওয়ার। আল্লাহ রফি যারা বান্দা বিএম হাডওয়ার ছিল, দেখো 1,000 টাকা মাদ্রাসাতে দিল, আরো দুয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না আল্লাহ। এটা হলো আসাদুল শেখ, বুটারডাঙ্গা 5,000 টাকা নগদ। জোরে বলুন মারহাবা, ওই জোরে বলুন মারহাবা, জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা আসাদুল ছিল, এ বুটারডাঙ্গা থেকে 5,000 লিখিল, আরো দুয়া করি তাহার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, সন্ধ্যাবেলা আপনাকে ভিখারি করবে না, এই গ্যারান্টি কোনো আছে?
কথা কর না কেন? তাই আমি আপনাদেরকে বলবো, ও নপুকুরের মুসলমান আল্লাহওয়ালা, এ দেখেন 2 জন 10,000 করে হয়ে গেছে। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাবা কে আছো নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা? আমার নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদি। আমার হাবিবুল্লাহ বলে গেলেন, আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেছে, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। এ বাবা, শহীদি মর্যাদা। আমি আপনাদের ভিতর থেকে বলবো, নপাড়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই হাবাব? আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে আল্লাহ, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই বাবা, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা। মা বলছে, আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, আজকে বড় গাজাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, আর কবর বড় কঠিন। ও মুসলমান দরদি শুনেলেন, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী বলে গেছে, মানুষ যখন মারা যায় তার 3 দিন 4 দিন 5 দিনের পরে হাতের আঙ্গুলের কুড়িগুলো খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায়, পেটটা ফেটে যায়। 20 দিন পরে শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়। 25 দিন পর খবর নিয়ে দেখো, তোমার কঙ্কাল হাড় ছাড়া কিছু পাওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত কবরের মাছ শুকায় নাই। খবর নাও রে মুসলমান, ওই কবর প্রতিদিন আপনাকে ডাকে, আমাকে ডাকে, জোরে বলুন ডাকে না? কথা বলেন না, কারো ডাকে ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। শুনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনা দিল ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। খবর ডাকে না? সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকতেছি তুমি খবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি অসহজ, তোমার চারি পাঁচ পয়সা তার করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো, সাজাইয়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি।
ও মুসলমান, প্রতিদিন কবর ডাকে গো। ওই কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা কথা বলি বাবা, আপনারা কিছু মনে নিবেন না, বলুন তো আল্লাহু আকবার আসমানি কিতাব কয়টা? কটা? চারখানা। তাওরাত, জবর, ইনজিল আর লাট ফিনিশি হলো কোরআন। আর এই কোরআনের মর্যাদা কত আপনারা জানেন গো, শুনলেন? এ কোরআন কার উপর অবতীর্ণ হলো একবার বলুন দেখি, কার উপরে জানেন না? এ কোরআন অবতীর্ণ হলো কার উপরে? আমার নবীর উপরে, হাবিবুল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। বলুন তে কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? জোরে বলুন। কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? না ভয় আছে? ভয় নাই তো? কার উপরে নাজিল হলো? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা রোজা করবো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না। নাকি কথা কর না কেন? মক্কাতে মা, মদিনাতে মা, মানুবানাই মা, ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মদিয়া লিখায় আছে না বুঝে মক্কা, মক্কাতে মা, মদিনাতে মা, মানুয়ারাই মা, মামাতে মা, মাছিতে মা, মশাতে মা, মুআল্লিমে মা, এ মুআজ্জিমে মা, এ মাদ্রাসাতে মা, এ মক্তবেতে মা, মা ছেড়ে যারা চলবে তোরই খাবে ধাক্কা। মদিয়া লিখায় আছে লাভ জেগে মদিনা। আছে না নাই? জোরে বলুন। এই আছে না নাই? জোরে বলুন। আপনারা জানেন না, তাহলে রাত ছিলেন নবী গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। একটু ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা, তার ঘটনা একটু শোনায়। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী বিবি খাদিজা আল্লাহ নবীকে বলেন, নবী গো, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী। সুবহানাল্লাহ। নারে তুমি এই তো আল্লাহ রফিয়ানা বান্দা সাগর সাহেব ছিল। বই হয় আমার ইসলামে 8 ঘন্টা লাগবে নাকি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই তো দিল বলে, দিল কাকে বলে? এ তো দিলওয়ালা মানুষ, এ তো দিলওয়ালা মানুষ। 5000 টাকা দিব বলে 10,000, কালকে সকালে চেক দিব বলে এখনই নগদ দিয়ে দিল। কেন? মৃত্যুর পরোয়ানা যদি চলে আসে, ও মুসলমান গো, চলে যেতে হবে। কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? না আপনাদের না পড়ার লোক মরে না নাকি গো? মেলা হচ্ছে মরে রে বাবা, সকলের তো মরণ হবে। মা খাদিজা বলে, নবী গো, আমি আপনার কাছে তিনটে জিনিস চাই। ও হাবিবুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি তিনটে জিনিস দিবেন কিনা? নবী বলেন, ও খাদিজা বলো তুমি কি নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন কানা পরিয়ে দেবে, দয়ার নবী গো, আপনি আপনার নিজের জুব্বা মুবারক কানা দিয়ে কাফন দেবেন। নবী বলেন, খাদিজা
আমি যদি তোমাকে কাপড় কানে আমার জুম্বা মোবারক দিয়ে দিই, লোকে আমাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা নাই, নিজের জুব্বা মোবারক পুরানো জুব্বা দিয়ে খাদিজার জন্য কাপড় দিয়ে দিল। খাদিজা সমুদ্র নবীর কাছে মাল সব দিয়ে দিল, দিয়ে ছাড়া দেয় না। জোরে বলুন কত আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শতমূলকের বাদশাহ ছিলেন সেকেন্দার, ওদেরকে ডাকিয়া খাবের সমাচার। শোনো সোহকে কত যুবক দুনিয়া থেকে চলে যায় রে বাবা, কত ছেলে বোম্বে গুজরাটে দিল্লি কেরালায় চলে যায়, কাজ করতে যায় না গো। কত ছেলে চলে যায় আপনার আমেরিকায় যায়, কোথায় আপনার মালয়েশিয়া চলে যায়, সৌদি কোয়াতে চলে যায়, দুবাইয়ে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি আসে না গো। আসার পরে ভাকুড়ির মুড়ে নেমে গেল, বহরমপুর বাজারে নেমে গেল, বাস স্ট্যান্ডে নেমে গিয়ে শপিং মলে ঢুকে গেল, বাজার করবে। মাকে ডাক দিয়ে বলে মা গো, কল করে বলল মা আমি তোমার কলিজার সন্তান, আমি মা বাড়ি চলে এসেছি, আমি বহরমপুর এখন শপিং মলে ঢুকে গেছি মা গো। ও জননী বলো মা তুমি কি নিবা, বলো কি নেবা? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান, ও সন্তান আমি কিছুই নিব না বেটারে, আজ আমি তোকে 10টা বছর দেখতে পাইনি রে বেটা। ও সন্তান আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, সন্তান তুই তাড়াতাড়ি করে আমি তোর চেহারা খান দেখতে চাই। সন্তান ও সুমন্দর দিগ সন্তানকে বলে বেটা রে তুই তাড়াতাড়ি করে আয়। সন্তান বলে মা আমি 3টের দিকে বাড়ি ঢুকে যাবো গো মা। মা বলে বেটা তাড়াতাড়ি করে আয়, আমি তোর জন্য খাবার বানাই। আদরের সন্তান, কলেজার সন্তান, লাড়ি কাটা মা, ওই গর্ভধারিণী মা সন্তানের জন্য কান্না করে আর রান্না করে। একবার দরজার দিকে তাকায়, আমার মা ঘড়ির দিকে তাকায়, আমার মা রান্নার দিকে তাল দেয়। এরকম আছে না নাই? কিন্তু অনেক সন্তান আছে মাকে গালি দেয়, অনেক সন্তান আছে মাকে মারে, অনেক সন্তান আছে মায়ের গায়ে হাত তোলে, অনেক সন্তান আছে মাকে খেতে দেয় না। আল্লাহ কোরআন বলেছে ওয়া কুল্লুহুমা কাউলুন কারীমা, তুমি তোমার মাকে বাড়া তো দূরের কথা, তুমি তোমার মায়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, তোমার মাকে তুমি জোর ধমক পর্যন্ত মেরো না। ও সন্তান তোমার মাকে ধমক মারা তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রঙ্গিয়ে তাকিও না। তোমার মা যদি একবার শব্দ টুকুন করে দেয় রে সন্তান, তোমার দুনিয়া বরবাদ, পরকালটা বরবাদ হয়ে যাবে, পরকালটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে মুসলমান মা গো মা, সন্তান মাকে গালি দিও না, মাকে মেরো না, মাকে শব্দ টুকুন দিও না। আর মা যদি একবার শব্দ করে দেয় তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে সন্তান, দুনিয়াতে তুমি বরবাদ হয়ে যাবা।
মায়ের মতো দরদি আর কেউ নাই, মায়ের মতো আপন বলতে কার কেউ নাই। সন্তানের জন্য মা রান্না করে, 3টে বেজে গেল সন্তান এলো না, 3:30 বেজে গেল খবর নাই, 4:30 বেজে গেল খবর হলো না। সবাইকে বলে সবই আমার কলিজার সন্তান 3টের মধ্যে বাড়ি ঢুকবো বলেছিল, 4টে 4:30 বেজে গেল, এখনো পর্যন্ত কিন্তু আসে না। আমার মনের ভিতর ভালো না, আমার মনটা বড় ছটফট করছে গো মা বেশামি, একটু দয়া করে আমার পরিজন সন্তানটাকে ফোন করবেন। দয়া করে ফোনটা করে বা ফোন করে চলে যায়, ফোন ঢুকে না। কোন রকম পরে যখন ফোনটা কিড়িং কিড়িং করে বেলটা বেজে গেল, মুসলমান ফোনটা ধরে একজন বলে কে গো? বলে তুমি কে? বলে আমি তো ওই সন্ধ্যে মোবাইল তার বাবা। বলে চাচা আপনার ছেলে বহরমপুর থেকে বেরিয়ে ভাকড়ের লাইনে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির চাকার তলায় পড়ে গেছে। ও চাচা আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে আসো। এরকম সন্তান এরকম অ্যাক্সিডেন্ট ঘটে কিনা জোরে বলুন? এই কথা বলুন না কেন? ঘরে না এরকম ঘটনা রহ ঘটে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, কেউ না জানিতে মা আগে জানতে পারে সন্তানের কি হয়, সন্তানের কত ক্ষতি হয়। আপনি কারোর সঙ্গে রাগারাগি করবেন, দুশ্মনী করবেন, শ্বশুর শাশুড়িকে আপনি রাগারাগি করবেন, আপনাকে ক্ষমা করবেন না। আপনি মা বাপের সঙ্গে যতই রাগারাগি করেন, একবার যদি মা বাপের হাত কেন চেপে ধরে বলে মা গো ও আব্বা আমি অন্যায় করেছি ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আপনার মা বাপ আপনার উপর যদি রাগান্বিত থাকে আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেয় না? একটা ঘটনা মনে হয়ে গেল।